মোমের মতো আমাদের জীবনটা কি করতে হবে? উস্তাদের কাছে বিলীন করে দিতে হবে। ওস্তাদ মারুক, কাটুক, বকাদিক, চকাদিক, থাবাদিক, কান ধরে দাঁড় করাক, রৌদ্রে দাঁড় করায় রাহুক, হ্যাঁ, আর পাঁচশো হাতে করে দাঁড়ায় দাঁড়ায় পড়াক, যেটা করে এইটার ভিতরেই আমি ওস্তাদের কাছে আমার জীবনকে কি করে দিলাম, সুপুর্দ করে দিলাম। উস্তাদ যা করে মানলেও আমার কোনো অভিযোগ নাই, থাবা দিলে আমার কোনো অভিযোগ নাই, আমাকে জবাই করে ফেলাই দিলে আমার কোনো অভিযোগ থাকবে না, বকা দিলে কোনো অভিযোগ থাকবে না। তাহলে দেখবে সে ছাত্র ছাত্রী আস্তে 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 আল্লাহ তাআলা উঠাই দিবে। আল্লাহ দেখছে কি অর্থ ধৈর্য আছে, ও তো উস্তাদের কাছে ওর জীবনটা বিলীন করে দিছে, ও তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ও তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য আর জীবনটা উস্তাদের কাছে, কোরআনের কাছে একদম বিলিয়ে দিছে। উস্তাদ যা করে করুক। দেখবেন আস্তে আস্তে সে আস্তে আস্তে আলেম হতে শুরু করেছে। এই জন্য আমরা মার খেলে পারে একটু বেতের বাড়ি খেলি, আমাদের মুখ পুড়িয়ে যায়, যায় কি যায় না? মুখ পুড়িয়ে যায়। আবার বাড়ির যা অনেকে নালিশও করি, দেখো না হুজুর আমাকে মাইরে কি করছে, হুজুর তোরে মারবে, স্যার তোরে মারবে, ম্যাডাম তোরে মারবে, কারণ তোর জীবনের ভবিষ্যতের ভালোর জন্য। আজকে যদি শিক্ষামন্ত্রী যদি এইটা যদি সংসদ থেকে কিংবা মন্ত্রণালয় থেকে যদি পাশ করতো, হ্যাঁ ছাত্রছাত্রীকে তাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষায় শিক্ষিত করতে তারা শিক্ষক বেতের আঘাত করবে, যেটা আইসে সেটা ব্যবহার করবে। তাহলে দেখতেন আজকে যুবক ছেলেরা মোবাইলের গেমসের পিছনে দৌড়াইতো না, মদের পিছনে দৌড়াইতো না, গাঞ্জার পিছনে দৌড়াইতো না, ইয়াবার পিছনে দৌড়াইতো না, ফেন্সিডিল পিছিয়ে দৌড়াইতো না। কিন্তু শিক্ষামন্ত্রীর পাশ ছেলে মেয়েদের গায়ে আঘাত করা যাবে না। আর ছেলে মেয়েরা দেখছে কি, আর যতই দুষ্টমি করি, যতই শয়তান কি করি, যতই স্কুল কামাই দেই, যতই মাদ্রাসা কামাই দেই, শিক্ষক মন্ত্রণালয় থেকে তো পাশ হয়েছে যে আমাদের গায়ে হাত তোলা যাবে, আমাদের মারা যাবে। মারা যখন যাবে না, পড়লি পড়লাম, না পড়লি না পড়লাম, পাশ করলি করলাম, না করলি না করলাম। পরীক্ষায় পাশ করে না, ফেল করে, পরপর ফেল করে যা পড়বই না, এই গোড়ার ডিম পরে ছাতা পরে কি হবে? 2 বছর পর পর এক ক্লাসে থেকে পরে তা আর এক ক্লাসে ভর্তি হওয়া যায়। কোন ক্লাসে? গাজার ক্লাসে ভর্তি হওয়া যায়। বুঝেন নাই? জন দেখছি কে রে, লেখাপড়া না করলে তো অটো পাস, হ্যাঁ কি লেখাপড়া না করলেও তো অটো পাস। ডিজিটাল বাংলাদেশে অটো পাস চালু হয়ে গেছে। পরীক্ষার হলে যাইতে পারলে তুমি লেখো আর না লেখো, তোমার কিচ্ছা লেখো আর বিয়ার কিচ্ছা লেখো, আর তোমার জীবনে প্রেমের কাহিনী লেখো, আর তুমি বইয়ের কাহিনী লেখো, আর তুমি কিতাবের অথবা যে বই পুস্তক পড়ছো তার কাহিনী লেখো, যা লেখলেই তো, খাতা জমা দিলেই তো পাস। বলেন তো ওই ছাত্রছাত্রীরা পড়বে? হ্যাঁ। আর জীবনের প্রেমের কাহিনী লেখলেও তো পাস, শিক্ষামন্ত্রী পাস করায় দিচ্ছে, তাই না? পড়ার কি দরকার, প্রেম করে বেড়াবো, তাই করে না। না পড়তে পড়তে মাথার ব্রেন যখন নষ্ট হওয়া যায়, পরীক্ষার হলে গেলে পরীক্ষা লিখতে পারে না। কি লাগবে? সারাদিন তো খালি ফোন গুতোচ্ছে, এর সাথে চ্যাট করছে, ওর সাথে কানেক্ট হয়েছে, ওকে লাইক করছে, ওকে কমেন্ট করছে, ওকে শেয়ার করছে,
এ মেয়ের নাচ দেখছে, ও ছেলের ডান্স দেখছে, ওর টিকটুকো দেখছে, ওর ফিট দেখছে, বিভিন্ন জিনিস দেখতে দেখতে মাথার মগজ চলে গেছে ফোনের দিকে, মাথার মগজ চলে গেছে অন্যদিকে। পাস করতে পারে না, বকাঝকা, পাস করতে ফেল করার পরে কী হয়, বাপ মা এসে বকাঝকা করে, যা পড়বই না, স্কুলে ক্লাস বাদ। এখন নতুন আরেকটা স্কুলে ভর্তি হয়ে গেলাম, কষ্টে বাবা মা বকাবকি করছে, ভাই বোন বকাবকি করছে, স্যার বকাবকি করছে, হ্যাঁ, কষ্টে কয় স্কুলের ক্লাস বাদ। এখন নতুন একটা স্কুলে ভর্তি হবে, সেটা হলো কোন স্কুল? গাজার স্কুল, নাকি? গাজা, ইয়াওয়া, ফেন্সিডিল এই ক্লাসে ভর্তি হওয়া, খালি এইগুলো খাবে, আর আগান বাগানে খালি বুট অফার থাকবে। তো এই জন্য মানুষের মতো মানুষ হইতে গেলে পারে মার খাইতে হবে। কোনো একজন শিক্ষক, আপনাদের শিক্ষকদের জিজ্ঞাসা করেন, আপনারা স্কুলে গিয়ে ছাত্রদের, ম্যাডামদের এবং শিক্ষকদের, হেডমাস্টার জিজ্ঞাসা করুন, স্যার আপনাদের জীবনে, আপনাদের লেখাপড়ার জীবনে ওস্তাদরা আপনাকে মারছে না? কেমন মারা মারছে এটা জিজ্ঞাসা করেন, স্যাররা ইতিহাস বলবে। কারণ স্যারদের, ওই হেডমাস্টারদের জামানায়, ওই ম্যাডামগারের শিক্ষা জামানায় তারা মার খাইতে হয়েছে। ও জামানায় বেতের আঘাত করা বাধ্যতামূলক ছিল। আমাদের জীবনও এরকম কাটছে যে মার খাইতে খেতে বেহুশ হয়ে গেছে, তারপরেও বাড়িতে কোনো অভিযোগ নাই, তারপরেও ওস্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই। ওই সমস্ত ছেলে মেয়েরাই আজকে মানুষ, তারা আজকে মন্ত্রণালয়ে চাকরি করতেছে, তারা আজকে একটা স্কুলের প্রতিষ্ঠানে হেডমাস্টার, তারা আজকে সংসদে বড় বড় নেতা, তারা আজকে কিসে আদালতের বড় বড় অফিসার, জজ, ম্যাজিস্ট্রেট, বড় বড় আইনজীবী, বড় সেনাবাহিনী, পুলিশ অফিসার, বড় বড় অফিসার কাছে জিজ্ঞাসা করছেন, স্যার আপনারা কি মার খেয়েছেন? মার খেয়ে লেখাপড়া করছেন? নাকি অটো পাশে আপনারা বড় মন্ত্রী হয়েছেন? না অটো পাশে আজকে আপনি আদালতের বড় ম্যাজিস্ট্রেট হয়েছেন? তারা কবে কি যে আমাদের জীবনে এমনও গেছে, কান ধরিয়া কপাল উপর ফেলে দিয়া রোজ সূর্যের দিকে তাকায়ও থাকা লাগছে, বেঞ্চের নিচে মাথা ঢুকাইয়া পাশার বার বাইরে এসে বলবে আমাদের জীবনে এরকম গেছে। আর তোদের জীবনে আসছে এমন এক জামানা, অটো পাস, কি পাস,